হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 5 এর এই যে দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতিতে কিভাবে কথায় লিখতে হয় সেটি খুব সহজভাবে শিখিয়ে দিব। এত সহজভাবে শিখাবো যে তোমরা সবাই বুঝতে পারবে। তাহলে আমি যে চার্টটা দেওয়া আছে সেই ঘরটা আমি খাতায় তুললাম, তোলার পরে কথায় লিখি। সংখ্যা দেওয়া আছে, তো এই সংখ্যাটা তুললাম। তারপর দেশীয় রীতিতে লেখা আছে, আন্তর্জাতিক রীতিতে লেখা আছে। তার মানে কি, প্রথমে আমাদের দেশীয় রীতিতে একবার কথায় লিখতে হবে এই সংখ্যাটাকে, তারপরে আবার আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে হবে এই সংখ্যাটাকে। তাহলে শুরু করা যাক। এখন আমরা প্রথমে দেশীয় রীতিটা শিখব। দেশীয় রীতিতে কিভাবে আমরা কথায় লিখব। তো প্রথমে দেশীয় রীতিতে কথায় লেখা আগে আমরা কমা ইউজ করব। আমাদের কমা ব্যবহার করতে হবে দেশীয় রীতিতে কথায় লেখার আগে। তো এখন আমরা দেশীয় রীতি অনুযায়ী কমা বসাবো। তাহলে দেশীয় রীতি অনুযায়ী কমা বসানোর জন্য প্রথমে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। দেশীয় রীতিতে প্রথমে আমরা 3 ঘর পরে কমা দিব, শেষের থেকে 3 ঘর পরে একটা কমা দিব। তাহলে শেষ কোথায়? এখানে এই সংখ্যাটা শেষ হয়েছে, শেষের থেকে আমরা 3 ঘর পরে কমা দিব, আর বাকিগুলা 2 ঘর পর পর কমা হবে। তাহলে দেশীয় রীতিতে কি, আমার সাথে বলো, শেষের থেকে আমরা 3 ঘর পর একটা কমা দিব। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে একটা কমা দিব। দেওয়ার পরে বাকিগুলো কয় ঘর পর পর কমা দিব? বাকিগুলো 2 ঘর পর পর কমা দিব। তো প্রথমে আমরা 3 ঘর পরে একটা কমা দিলাম, 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে কমা দিলাম, বাকিগুলো 2 ঘর পর পর কমা দিব। 1 ঘর, 2 ঘর পরে একটা কমা, আবার 1 ঘর, 2 ঘর পরে একটা কমা। তাহলে দেশীয় রীতিটা কি? দেশীয় রীতিতে প্রথমে আমরা শেষের থেকে 3 ঘর পরে একটা কমা দিব। 3 ঘর পরে কমা দেওয়া হয়ে গেলে বাকিগুলো আমরা 2 ঘর পর পর কমা দিব। তো আমরা 3 ঘর পরে একটা কমা দিলাম, 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে একটা কমা দিলাম। কমা দেওয়ার শেষে বাকিগুলো 2 ঘর পর পর দিব। তো 1 ঘর, 2 ঘর পরে একটা কমা, আবার 1 ঘর, 2 ঘর পরে একটা কমা। তো এবার দেশীয় রীতিতে আমাদের কমা দেওয়া শেষ। এবার আন্তর্জাতিক রীতিতে আমরা কমা দিব। তো আন্তর্জাতিক রীতিতে লেখার জন্য সংখ্যাটা আবার তুলে ফেলতে হবে আমাদেরকে। 1 3 2 0 5 6 2 8। আবার এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে? আন্তর্জাতিক রীতিতে কমা বসাবো। বাকিগুলোও দেখাবো, আগে তোমাদেরকে কমা দেওয়ার সিস্টেমটা শিখে নিই। তো আমরা গণি, আন্তর্জাতিক রীতিতে আগে কমা দিই। আন্তর্জাতিক রীতি অনুযায়ী প্রথমে আমাদেরকে 3 ঘর 3 ঘর, সবগুলোতে 3 ঘর 3 ঘর কমা দিতে হবে। তো শেষের থেকে আমরা 3 ঘর কমা দেওয়া শুরু করব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর একটা কমা, বাকিগুলো 3 ঘর পর পর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে একটা কমা। বাকি সংখ্যা নেই বলে বাকিগুলো আর কমা দিতে পারলাম না। যদি সংখ্যা থাকতো তাহলে আমরা 3 ঘর পর পর কমা দিব। তাহলে আন্তর্জাতিক রীতি অনুযায়ী কি, আমাদের প্রত্যেক 3 ঘর 3 ঘর পরে আমরা কমা দিব। তো এবার আমি তোমাদেরকে লিখে দেখাবো। দেশীয় রীতিতে একবার কথায় লিখে দেখাবো, এরপর আন্তর্জাতিক রীতিতে কথায় লিখে দেখাবো। তাহলে এবার পড়ার সিস্টেমটা দেখো তোমরা। দেশীয় রীতিতে প্রথমে কিভাবে পড়ব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একের নামটা কিসে পড়েছে? কোটি। তাই আমরা কি লিখব? 1 কোটি। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ, নিযুত। তাহলে লক্ষ আর নিযুত মিলে কি হয়? লক্ষ। 1 কোটি 32 লক্ষ। তো এটা আমরা আগে লেখা শুরু করি। প্রথমে আমরা 1 কোটি পেয়েছি। 1 কোটি, এক। তারপর কোটি বানাম, ককার কো, টরসিকার টি, কোটি। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা কিসে পড়েছে? লক্ষতে। তাহলে এটা কি লিখব? 32 লক্ষ। দোনোটাই শিখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরো, তাহলে সবই শিখতে পারবে। 32 লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে 5000। তোমরা নর্মাল যেভাবে পড়ো সেভাবেই পড়বে, আর পরেরটা একটু ভিন্ন হবে, দেখাবো। 1 কোটি 32 লক্ষ 5000। তারপরে কি? একক, দশক, শতক, 628। 6 29 6 শত, সরিয়া ট আকারটা তালিবর্ষ 28। এটা আমরা দেশীয় রীতিতে একক, দশক, শতক করে আমরা যেভাবে গণি নর্মালি, সেভাবে গণে দেশীয় রীতিটা কথায় লিখে ফেলবো। দেশীয় রীতি হচ্ছে নর্মালি যেভাবে গণো একক, দশক করে ওভাবেই। আর আন্তর্জাতিক রীতিটা আমি দেখাচ্ছি। আন্তর্জাতিক রীতিতে প্রথমে কি করব? একক, দশক, শতক,
দেখো আমি আন্তর্জাতিক রীতিটা একটু দেখাই। এখানে আমরা কমা দেওয়ার কারণে কয়টা ঘর হয়েছে, কমা দেওয়ার কারণে 3টা ভাগ হয়েছে। এই একটা ভাগ হয়েছে 628, এই একটা ভাগ হয়েছে 205, আর এই একটা ভাগ হয়েছে 13। তাহলে কমা দেওয়ার কারণে কয়টা ভাগ হয়েছে, 3টা ভাগ। এই ভাগ করে আমাদের ভাগটা আমাদের মনে রাখতে হবে। এখন এই ভাগে 628, এই ভাগটাকে আমরা কিসের ভাগ ধরবো? এই ভাগটাকে আমরা হচ্ছে শতকের ভাগ ধরবো, একক দশক শতক। শতক আর দশকের ভাগ ধরবো, একক দশক শতক, তার মানে এটা শতকের ভাগ ধরি। তাহলে এটা কিসের ভাগ ধরবো? এই ঘরটা 628কে আমরা শতকের ভাগের মধ্যে পড়েছে, শতকের ভাগের পরে আসবে হাজারের ভাগ। তাহলে 205টা কিসের ভাগের মধ্যে পড়লো? হাজারের ভাগ। তারপরে হাজারের ভাগের পরে আসবে মিলিয়নের ভাগ। তাহলে প্রথমে এই ঘরটা, এই ভাগটা কিসের ভাগ হলো? এটা হচ্ছে শতকের ভাগ ধরবো, এটা হচ্ছে হাজারের ভাগ ধরবো, আর এটা হচ্ছে মিলিয়নের ভাগ ধরবো। শতকের ভাগের পরে আসবে হাজারের ভাগ, হাজারের ভাগের পরে আসবে মিলিয়নের ভাগ। তাহলে 13টা কি ধরবো? মিলিয়ন। এবার লেখার সময় কি লিখবো? 13 মিলিয়ন। তয়কাতে রকার 13। 13টাকে আমরা মিলিয়ন কেন পড়লাম? কারণ এটা শতক, এটা হাজার, এটা মিলিয়নের ঘর পড়ছি, তাই 13কে মিলিয়ন বলবো। 13 মিলিয়ন লিখলাম। তারপরে এখন কি লিখব? এটা শতকের ঘর, এখন এই ভাগটা শতকের ভাগ, এই ভাগটা হাজারের ভাগে পড়ছে। তো হাজারের ভাগে কি আছে? একক দশক শতক। 205 কি লিখবে? 205 হাজার লিখতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে একক দশক শতক 205কে আমরা 205 হাজার বলবো। তাহলে লিখব 205 হাজার। তারপর কি? একক দশক শতক 628। তো প্রথমে আমরা কি করব? আমি আন্তর্জাতিক রীতিটা তোমাদের একটু কঠিন লাগতে পারে, তো আমি আবার বলছি। প্রথমে এটা একক দশক, এটা এই ঘরটা 3টা ভাগ হয়েছে যে কমা দেওয়ার পরে, এই ঘরটাকে শতকের ঘর ধরে নিব, এই ঘরটাকে হাজারের ঘর ধরে নিব, আর এই ঘরটাকে মিলিয়নের ঘর ধরে নিব। তাহলে এটা হচ্ছে মিলিয়নের ঘর। তাহলে কি হবে? 13 মিলিয়ন হবে। 13কে কি বলবো? 13 মিলিয়ন বলবো। তাহলে 13 মিলিয়ন লিখলাম, কারণ 13টা মিলিয়নের ঘরে পড়েছে। তারপর 205 হাজার লিখলাম, কারণ 205টা হাজারের ঘরে পড়েছে। আর লাস্টে 628 লিখলাম, কারণ 628টা শতকের ঘরে পড়েছে। তো আমরা এখানে 3 ভাগ করে নিয়েছি কমা দেওয়ার পর। এটা হচ্ছে শতক, হাজার, আর হচ্ছে মিলিয়ন, তাই 13 মিলিয়নে পড়েছে, তাই 13 মিলিয়ন। আর 205 হাজারে পড়েছে, তাই 205 হাজার, আর 628 লাস্টে। এরপরে আসি দেশীয় রীতিতে। এই সংখ্যাটা করব, আমি সবগুলো অঙ্ক দেখাই দিব, তোমরা বুঝে দেখো। বুঝো নাকি? প্রথমে 4 3 4 5 1 2 8 0। তাহলে দেশীয় রীতিতে প্রথমে আমরা কমা বসাবো। তো একক দশক শতক হাজার, একটা কমা। তারপর একক দশক, তারপরগুলো প্রত্যেক হচ্ছে 2 ঘর 2 ঘর কমা বসাবো। প্রথমে 3 ঘর পরে একটা কমা, তারপর 2 ঘর পরে একটা কমা, তারপর 2 ঘর পরে একটা কমা। তাহলে দেশীয় রীতিতে কি? প্রথমে 3 ঘর পর একটা কমা, তারপর 2 ঘর পর একটা কমা, তারপর 2 ঘর পর পর একটা কমা। তাহলে প্রথমে কি? 3 ঘর পর একটা কমা দিব, তারপর 2 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা। এরপরে দেখো আন্তর্জাতিক রীতিতে কিভাবে আমরা কমা বসাবো। প্রথমে আমরা 3 ঘর পর, তারপরগুলোও 3 ঘর পর পর কমা বসাবো। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর পর একটা কমা, তারপর 1 ঘর 2 ঘর 3 ঘর পর একটা কমা, 3 ঘর পর পর কমা বসাবো। এবার আমি একটা সিস্টেম দেখাই আন্তর্জাতিক রীতিতে। প্রথমে দেশীয় রীতিতে কথায় লিখি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 4টা কিসে পড়েছে? কোটি, তাই লিখব 4 কোটি। 4 কোটি। তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ 34 লক্ষ। 34 লক্ষ। দেশীয় রীতিতে তোমরা যেভাবে গণো সেভাবেই গুনবে, নর্মাল। 4 কোটি 34 লক্ষ। তারপরে একক দশক শতক হাজার 51,280। 51,280।
280, 4,34,51,280। এটা হচ্ছে দেশীয় রীতিতে। নর্মালি গণেছি, একক দশক শতক করে যেভাবে পড়েছি সেভাবে দেশীয় রীতিতে করে ফেলেছি। এখন আন্তর্জাতিক রীতিটা হচ্ছে তোমাদের জানার দরকার, কারণ দেশীয় রীতি তোমরা তৃতীয় শ্রেণীতেও তোমরা নর্মাল একক দশক শতক করে কথায় লিখেছো, এটা কোনো ব্যাপার না। কিন্তু আন্তর্জাতিক রীতিটা দেখো, একক দশক শতক, এটা হচ্ছে শতকের ঘর ধরবো, এটা হচ্ছে হাজারের ঘর ধরবো, এটা হচ্ছে মিলিয়নের ঘর ধরবো। কমা দেওয়ার পরে আমাদের 3টা ভাগ হয়েছে, এই ঘরটাকে শতকের ঘর ধরি, এটাকে হাজারের ঘর ধরবো, আর কমা দেওয়ার লাস্টে যে ঘরটা হচ্ছে মিলিয়নের ঘর ধরবো। আর যদি আরও থাকতো তাহলে মিলিয়ন বিলিয়ন এভাবে ঘর ধরতাম। আন্তর্জাতিক রীতি অনুযায়ী আমরা 3 ঘর পরপর কমা দিয়েছি। এবার পড়ি, এটা কিসের ঘর? এটা হচ্ছে শতক, এটা হাজার, মিলিয়ন, তাহলে এটা মিলিয়নের ঘরে পড়েছে, 43 মিলিয়ন হবে। তো আমরা লিখি 43 মিলিয়ন। আর তোমরা যদি আমাকে ফলো করো বা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি আরও বেশি বেশি ভিডিও বানাবো, আর যদি না করো তাহলে আর বানাবো না। 43 মিলিয়ন। আর একক দশক শতক হাজার, এটা কিসে ঘরে পড়েছে? হাজারের ঘরে, তাহলে 451,000 হবে। কারণ একক দশক শতক 451 কি লিখবো? 451,000 লিখতে হবে, কারণ আমি বলেছি এটা শতক, এটা হচ্ছে হাজারের ঘরের মধ্যে পড়েছে, তাই 451,000 লিখবো। 451,000, লাস্টে কি একক দশক শতক 280, 280। তারপরে দেখো দেশীয় রীতিতে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, তাই 76 লক্ষ। প্রথমে কমা বসাবো, কমা বসানোটা দেখাই, দেশীয় রীতিতে কমা বসাবো। তো দেশীয় রীতি অনুযায়ী প্রথমে 3 ঘর কমা দিব, 3 ঘর পর কমা দিব, তারপর 2 ঘর পর পর কমা দিব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর পর একটা কমা, বাকিগুলো 2 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর পর একটা কমা, বাকি সংখ্যা থাকলে আরও 2 ঘর 2 ঘর দিতাম, এখন তো নেই তাই দিলাম না। তারপর আন্তর্জাতিক রীতিতে আবার সংখ্যাটা লিখি, আমাদের লেখা ডান। এরপর আমরা কি করব? কমা বসাবো। আন্তর্জাতিক রীতিতে প্রত্যেক 3 ঘর পরপর কমা দিব, শেষের থেকে কিন্তু কমা দিয়ে আসবো। 1 ঘর 2 ঘর 3 ঘর পর কমা, 1 ঘর 2 ঘর 3 ঘর পর কমা। এরপরে আমরা কথায় লিখব। তো দেশীয় রীতিতে কথায় তো আমরা সবাই নর্মালি পারি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে লক্ষ আর নিযুত হয়ে 76 লক্ষ হলো। 76 লক্ষ, একক দশক শতক হাজার 20,624, এটা লিখব। তাহলে 76 লক্ষ লিখি। তো আমরা বানাম করে লিখে ফেললাম 76,20,624। এটা আমরা কি করে লিখলাম? বানান করে লিখলাম। আমার লেখা একটু বিচ্ছিরি হচ্ছে, কারণ ভিডিওর মাঝখানে লিখতেছি খাটের মধ্যে, তো লেখাটা একটু উঁচা নিচা হবে, তাই কিছু মনে করবে না। তো 76,20,624, এটা আমরা কি লিখলাম? দেশীয় রীতিতে কথায় লিখলাম। এরপরে দেশীয় রীতিতে কথায় লেখা শেষ, এবার আন্তর্জাতিক রীতিতে আমরা এটা কথায় লিখি। তো প্রথমে কি করব? এটা কমা দেওয়ার পরে আমাদের এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, 3টা ভাগ হয়েছে, তাহলে লাস্টের ভাগটাকে আমরা শতকের ভাগ ধরবো, তারপরের মাঝখানের ভাগটাকে আমরা হাজারের ভাগ ধরবো, তারপরের ভাগটাকে আমরা মিলিয়নের ভাগ ধরবো। তাহলে 7 কোন ভাগের মধ্যে পড়েছে? মিলিয়নের ভাগের মধ্যে পড়েছে, তাই লিখবো 7 মিলিয়ন। বানান করে লিখবো 7 মিলিয়ন। দন্তাস আকাশা ত 7, তারপর মরিষ্কারমি লরিষ্কাল্লি অন্তস্থ দন্তান্ন, মিলিয়ন। 7 মিলিয়ন লিখলাম। এবার একক, সরি, এটা হচ্ছে শতকের ঘর, এটা হচ্ছে হাজারের ঘর, তাহলে একক দশক শতক 620,000 লিখব। 620,000। আর একক দশক শতক এটা হচ্ছে 624, লাস্টে 624। তো এটা লেখার পরে আসি আমরা লাস্টেরটাতে, এটা 7,620,624, এটা লিখলাম বানান করে। তোমরা লেখা যদি না বুঝো তোমরা অন্যখান থেকে তোমরা বই থেকে বানানটা খুঁজে বের করে দেখিও, কারণ আমার লেখা এত বিশ্রী।
আমি বলে দিলাম তোমরা কমেন্ট করার আগে, কারণ অনেকেই কমেন্ট করবে এখন লেখা বিশ্রী। দেশীয় রীতিতে দেখো প্রথমে আমরা কমা বসাবো। প্রথমে হচ্ছে 3 ঘর পর একটা কমা দিব, একক 1 ঘর 2 ঘর 3 ঘর পর একটা কমা, তারপরে 2 ঘর পর পর 1 ঘর 2 ঘর পর কমা, তারপরে 1 ঘর 2 ঘর পর কমা। প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পর পর কমা দিব দেশীয় রীতিতে। এবার আন্তর্জাতিক রীতিতে দিই। আন্তর্জাতিক রীতিতে প্রথমে কি করব, সবগুলোতেই 3 ঘর 3 ঘর দিব। 1 ঘর 2 ঘর 3 ঘর পর একটা কমা, আবার 1 ঘর 2 ঘর 3 ঘর পর পর একটা কমা। আর সংখ্যা থাকলে দিতাম কমা, এখন নেই তাই দিইনি। এবার কথায় লিখি। দেশীয় রীতিতে তোমরা নর্মালি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি 29 লক্ষ 81,056। এটা হচ্ছে দেশীয় রীতিতে কথায় লিখবে। তো লিখি 4 কোটি। তো আমরা কিভাবে লিখলাম? 4 কোটি 29 লক্ষ 81,056। এটা আমরা কথায় লিখলাম। এটা কথায় লেখার পরে আন্তর্জাতিক রীতিতে কথায় লিখব। কিভাবে লিখব? প্রথমে কমা দেওয়ার ফলে আমাদের 3টা ভাগ হয়েছে, এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ। এখন শতকের ভাগে দেখি, শতকের ভাগে 0 আছে, তার মানে আমরা শতকটা কি পড়তে পারবো না, দশক পড়ব। একক, দশক, 5 10 6 56। তারপরে এটা হচ্ছে শতকের ভাগ, শতকের ভাগে 0, তাই 56 দশক পড়ব। তারপরে এটা দেখো, এটা হচ্ছে হাজারের ভাগ আর এটা হচ্ছে মিলিয়নের ভাগ, তাই 42 কিসে পড়েছে? মিলিয়নে পড়েছে, তাই 42 মিলিয়ন লিখব। 42 মিলিয়ন। আর এটা লিখব 981,000। আর এটা লিখব 56 শুধু। কেন 56 লিখলাম? শত কেন লিখলাম না? কারণ এখানে শত তো 0 শত তো পড়া যাচ্ছে না, তাই দশক পড়া যাচ্ছে 5, তাই 56, 5 আর 6 মিলে হয় 56। তো 42 মিলিয়ন পড়ব। 42 মিলিয়ন 981,056। এভাবে করে আমরা আন্তর্জাতিক রীতিতে পড়ব। তো আমি লিখি 42 মিলিয়ন। তো আমরা কিভাবে লিখলাম? 42 মিলিয়ন লিখলাম। 42টা মিলিয়নের ঘরে পড়েছে। শতক, এটা হাজার, এটা মিলিয়নের ঘরে 42 ছিল, তাই 42 মিলিয়ন। তারপরে হচ্ছে 981,000 লিখছি। 981 আকার হবে 81,000। আর লাস্টে আমাদের শতকে 0 আর পরে আছে 56, তাই 81,056। তো এভাবে আমি এগুলো করে দিলাম। তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তখনই না আমার ভিডিও বানাতে ইচ্ছা করে। তাই তোমাদের কাজ কি? ভালো ভালো কমেন্ট করবে। আমি কমেন্ট পড়ে যদি খুশি হই তাহলে অবশ্যই নেক্সট টাইম আরও সুন্দর করে ভিডিও বানাবো। তাই আজকের মতো এখানে শেষ করছি। তোমরা কেউ যদি আমার কাছে ভিডিও কলের মাধ্যমে সরাসরি পড়তে চাও আমাকে জানাবে। আমি কিন্তু ভিডিও কলে সরাসরি পড়াই। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো।